শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শ্রদ্ধা জানাতে কতটা প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, সেই সাথে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, আর কয়েক ঘন্টা বাদে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় থেকে শুরু করে রাষ্ট্রের সকল সর্বস্তরের মানুষ থেকে শুরু করে নানা শ্রেণী পেশা মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদনে করবেন। সেই প্রেক্ষিতে জাতীয় শহীদ মিনার ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে সেই ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি, সেটার জন্য। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই শহীদ মিনারের যে সবশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটি, সেটা কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এছাড়াও এসএসএফের পক্ষ থেকে কিন্তু এই পুরো শহীদ মিনারের যে বেদিটা আছে সেটা কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, কারণ বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শহীদ মিনারের যে সড়কটি আছে সামনে দিয়ে, সেই সড়কটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ করেনি। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 12টার 2 ঘন্টা আগে ঠিক 10টা নাগাদ এই সড়কটি বন্ধ করে দেওয়ার কথা রয়েছে, এইটুকু আমরা আসলে তথ্য পেয়েছি। এর পাশাপাশি আপনি জানেন যে আজকে এই 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি এমনকি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, পাশাপাশি শিক্ষক, রাজনীতিবিদ প্রত্যেকেই কিন্তু আসবেন। এছাড়া রাত 12টা 40 মিনিটে এই শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের জন্য। এছাড়াও আরেকটি বিষয়, এবারের একটু প্রেক্ষাপটটা যেহেতু একটু ভিন্ন রকম, তাই তরুণদের সমাগমটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে কেন্দ্রিক। তারা বলছেন বরাবরই যে এই বিপ্লবের যে জয় হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধার পাশাপাশি এই শহীদ যারা হয়েছেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, যারা যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনে কিন্তু তারা অংশ নিতে আসবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও ছোট ছোট বাচ্চারাও এসেছেন তার বাবা মার হাতটি ধরে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই বেদিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সব কিছু যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার তিনি কিন্তু জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বলা যায় যে এই শহীদ মিনার প্রাঙ্গণটি পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বলা যায়, কারণ যাতে করে কোনো এমনিতেই আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে ডিএমপি কমিশনার তিনি কিন্তু বারবার বলে আসছেন যে কোনো প্রকার থ্রেড নেই, কোনো প্রকার হুমকি নেই, কোনো নৃশংস বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা জঙ্গি হামলার এই ধরনের কোনো ধরনের হুমকি নেই। তো সেক্ষেত্রে তারপরও আসলে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই ব্যবস্থাতেই কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো এই ছিল আফরিন এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।